আসসালামু আলাইকুম। সবাইকে সৌরভস ডেইলিতে স্বাগতম। আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি বেশি লং করব না। কারণ হচ্ছে যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, এর আগে আমি কখনো ভিডিও মেক করি নাই। তো এবার আমি টোটালি চেষ্টা করতেছি একটা ভিন্ন ধরনের একটা জিনিস দিয়ে এই টোটাল ভিডিওটা স্টার্ট করার জন্য। আমি আমার লেজার টাইমে প্রচুর পরিমাণে বই পড়ার চেষ্টা করি। আমার যে অবসর সময়গুলা, সেই সময়গুলোতে আমি কোনো না কোনো একটা বই পড়ার চেষ্টা করি। বাট রিসেন্টলি আমি সেটা পারতেছি না। বাট এটা কপ উইথ করা হয় না বিকজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনবরত ফেসবুকে স্ক্রলিং করা একটা বদ অভ্যাস আমার তৈরি হয়ে গেছে। যার কারণে হচ্ছে আমি ফেসবুকে বা ইউটিউবে ম্যাক্সিমাম সময় স্ক্রলিংয়ে ব্যস্ত থাকি। আজকে আমি একটা বই নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। এই বইটা অনেকদিন আগে আমি পড়েছিলাম। বইটার নাম হচ্ছে কাইজেন। আশা করি এই বইটা আপনারা অনেকেই আম, খিলক্ষেতে বা অন্য কোনো জায়গায় ম্যাক্সিমাম সময় আপনারা দেখতে পারবেন নীলক্ষেত বইয়ের দোকানগুলোর সামনে এই বইগুলো বিক্রি করে। তো ওইখান থেকে আমি বেসিক্যালি এই বইটা কিনেছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম। তো আমি যখন একটা বই কিনি তখন মানে প্রত্যেকটা বইয়ে আমি এই যে ফার্স্ট পেজে আমার নাম সাইন করি আর সেখানে ডেটটা লিখে রাখি। তো এই বইটা আমি যখন কিনেছিলাম তখন এটার 4/9/22, হ্যাঁ, এটা সেপ্টেম্বর মাসের 4 তারিখে আমি কিনেছিলাম 2022 সালে। এই বইটা বেসিক্যালি আমাদের যে লাইফে, এই যে আমি বললাম যে আমি ফেসবুকে নিয়মিত স্ক্রলিং করি বা ইউটিউবে নিয়মিত স্ক্রলিং করি, তার বিভিন্ন ধরনের কারণ আছে। আমি হচ্ছে আমার চেষ্টা করি যে না, আমি এখন থেকে আর ফেসবুক হচ্ছে চালাবো না বা ইউটিউব আমি আর চালাবো না, এরকম একটা ইন্টেনশন আমি আমার মধ্যে ক্রিয়েট করি। বাট বাস্তবিক পক্ষে সেটা কোনো সময় পসিবল হয় না। দেখা যাচ্ছে আমি একটা কাজে ফোনে হাত দিলাম, তারপরে সাথে সাথেই আবার আমি অন্য একটা কাজে ডাইভার্ট হয়ে গেলাম। কিন্তু আমি এই যে চেষ্টা করছি বারবার যে না, আমি ফেসবুকের স্ক্রলিং করব না বা ইউটিউবে স্ক্রলিং করব না, স্ক্রিন টাইম আমি কমানোর চেষ্টা করতেছি, বাট এটা পারতেছি না। বেসিক্যালি এই কাইজেন বইটাতে এই স্টেপগুলা লেখা আছে যে একটা স্মল হ্যাবিটকে কিভাবে একটা রেগুলার অ্যাক্টিভিটিসে পরিণত করা যায়। এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা বলি বা সোসাইটিতে আমরা যে বিলং করতেছি, আমাদের এন্টারটেনমেন্টের মেইন এন্টারটেনমেন্ট বা টাইম পাসিং বা অ্যানালাইসিং বা কোনো কিছু নিয়ে রিসার্চিং, এভরিথিং আমরা করতে গেলে আমাদের হচ্ছে ফোন লাগে। আমরা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে আমরা ফোন ছাড়া করতে পারি না। অ্যান্ড আমরা তখন যে কোনো একটা কাজের উদ্দেশ্যে ফোনটা হাতে নিই, আমরা ডাইভার্ট হয়ে যাই, আমাদের ডিস্ট্রাকশন চলে আসে যে আমরা অন্যদিকে চলে যাই, আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই সো ইজিলি। তো দ্যাট ইজ হোয়াই আমরা কি করতে পারি, তখন আমরা আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটিস গুলো এগুলো আমরা মেনটেন করে চলতে পারি না। বর্তমান সমাজে আমাদের তাল মিলিয়ে চলতে হলে এই ফেসবুক ইউটিউব এগুলোতে আমাদের হচ্ছে একটা কম্বিনেশন আমাদের চলে আসা, লাইফের একটা পার্ট হয়ে গেছে এগুলো। তো এগুলো থেকে আমরা যদি নিজেদের একটা সিস্টেমে আসতে চাই বা আমরা এগুলো থেকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু পারবো, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা বারবার ফেলিওর হই। যার কারণগুলো হচ্ছে আমরা যখনই আমরা এই ফোনটা হাতে নিই, ইটস এ কম্বাইন্ড বক্স, ইটস এ কম্বাইন্ড স্ক্রিন দ্যাট শো আস এন্টারটেনমেন্ট, এভরিথিং। অ্যাকচুয়ালি এই মোবাইল ফোনটা জানে আমার কখন কি দরকার। বর্তমানে এআই চলে আসছে। আপনি ফেসবুকে বা কোনো কিছুতে স্ক্রল করলে দেখতে পারবেন যে অনবরত কন্টিনিউয়াসলি আপনার যেই রিলেটিভ যে আপনি টপিকগুলো স্ক্রল করতেছেন সেই বিষয়গুলোই আপনার সামনে শো করতেছে। এন্ড আপনি জানেন না আপনি কেন ওই ভিডিওগুলো দেখতেছেন। ফেসবুকেও বা ইউটিউবে আপনি জানেন না কেন আপনি ওই ভিডিওগুলো দেখতেছেন, বাট ইউ আর এনজয়িং দ্যাট, আপনি সেটা এনজয় করতেছেন, আপনার ভালো লাগতেছে এবং আপনি টাইম পাস করতেছেন। এবং আপনি 20 মিনিট, 30 মিনিট এবং 40 মিনিট অনেক সময় পার হয়ে যাবে, আপনি টের পাবেন না। আপনি একটু পরে চিন্তা করবেন যে আমি কেন অ্যাকচুয়ালি আমার ফোনটা হাতে নিয়েছিলাম। এখন বর্তমান আমরা যে সোসাইটিতে বাস করতেছি এটা টোটালি হচ্ছে ইন্টারনেট নির্ভর। তো এই সোসাইটিতে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই বা নিজের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো আমরা হচ্ছে মেকআপ করতে চাই বা ঠিক করতে চাই, তখন আমরা ঠিক করি ঠিকই, কিন্তু সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না। এগুলো আমরা কেন পারি না? কারণ হচ্ছে এই যে ফেসবুক, এই যে ইউটিউব, এই যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো আমাদের টোটালি আমাদের টাইম পাসিং একটা টাইম কিলিং মেশিনে পরিণত হয়েছে। তো এটা আমরা যখনই একটা কাজ করার ইন্টেনশন করি তখনই আমরা চিন্তা করি যে এই জিনিসটা নিয়ে আমি ফেসবুকে বা গুগলে কোনো একটা জিনিস নিয়ে আমি হচ্ছে একটা রিসার্চ করি, যে দেখি না এই জিনিসটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করি, একটু
আম, আমি ইনফরমেশন গেইন করি। কিন্তু এগুলো করতে যেয়ে আমরা যখন খেয়াল করি যে না, আমরা আসলে ওই ইনফরমেশনটাই আমরা গ্যাদার করছি না, আমরা টোটালি অন্য একটা জিনিসের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। যার কারণে আমি ইন্টেন্ট করলাম যে আজকে সকালে উঠে আমি যোগা করব, বা আজকে সকালে উঠে আমি হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করব। আমি ইউটিউবে বা ফেসবুকে বা যেখানে আমি পারি বা গুগলে ব্রিদিং এক্সারসাইজ এগুলো লিখে আমি হচ্ছে ঢুকে গেলাম। কিন্তু এট এ টাইম আমি দেখলাম যে আমি অ্যাকচুয়ালি ওইটাতে নাই, আমি আম, হয়তোবা অন্য একটা ভিডিওতে ডাইভার্ট হয়ে গেছি, বা অন্য কোনো একটা কাজের কথা মনে পড়লো। এদিক দিয়ে বেসিক্যালি যে আমি চিন্তা করলাম যে না, আমি প্রতিদিন সকালে ব্রিদিং এক্সারসাইজ করব বা হচ্ছে যোগা করব বা যোগ ব্যায়াম করব, যাই করব কিনা, তো সেটা আমরা আর পরবর্তীতে কন্টিনিউ করতে পারি না, বা করলেও পরবর্তীতে আমরা ম্যাক্সিমাম টাইমই এগুলোর স্টেকটা ধরে রাখতে পারি না। তো এই হচ্ছে মূলত এই কাইজেন বইটাতে মূলত এই বিষয়গুলোতেই ফোকাস করছে। আপনার এই বইটা যখন আপনি, সারা হার্বের লেখা এই বই, কাইজেন বইটা সারা হার্বের লেখা। এই বইটাতে উনি প্রথমত কাইজেন জিনিসটা কি এটা ইন্ট্রোডিউস করছে। তারপরে কিভাবে আপনি শুরু করবেন আপনার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস গুলো, আপনি কিভাবে শুরু করবেন সেটা, হাউ টু স্টার্ট উনি এখানে এক্সপ্লেন করছে। তারপরে হেলথ, তারপরে ওয়ার্ক লাইফ, তারপরে মানি, তারপরে হোম, রিলেশনশিপ, হ্যাবিট অ্যান্ড চ্যালেঞ্জেস, স্টাম্বলিং ব্লকস, চেঞ্জ ফর গুড। মানে উনি আমাদের লাইফের এভরিথিং যে জিনিসগুলো আমরা যখন সমাজে চলতে যাই বা আমাদের লাইফটা লিড করতে চাই, তখন দেখা যায় আমাদের লাইফে বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সেস বা বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া চলে আসে। এই বিষয়গুলোকে উনি স্মল কিছু স্টেপ দিয়ে এক্সপ্লেন করে আস্তে আস্তে একটা বড় হ্যাবিটে এটা পরিণত করার মাধ্যমে একটা ভালো হ্যাবিট উনি গড়ার একটা যে সিস্টেম, সেটা পুরোপুরি উনি এই বইয়ে এক্সপ্লেন করে দিয়েছেন। তো আমি বেসিক্যালি এই বইটা পড়ার পরে আমিও চেষ্টা করেছি এই মেথড গুলা ফলো করা। আমি এগুলো বলবো না, আপনারা নিজেরাই বইটা, কারণ হচ্ছে আমি যদি সব বলে দিই অনেকে হচ্ছে এই বইটা পড়ার ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারেন। তো এই বইটা সম্পর্কে আমি বাড়তি কিছু আর বলবো না, জাস্ট বলবো যে এই বইটা কেন লেখা হয়েছে আপনারা প্লিজ কাইন্ডলি একটা কষ্ট করে পড়ে নিন। আম, এটা আপনাদের জন্য ভালোই হবে, কারণ বই কিনেও কেউ দেউলিয়া হয় না, আর হচ্ছে আম, বইয়ের যে নলেজ গুলো সেগুলো যখন আমরা গেইন করে ফেলি, তখন এই নলেজটা হচ্ছে অমূল্য একটা জিনিস হয়ে যায়। তো আমিও আমার লাইফে চেষ্টা করছি এই যে কাইজেন বইটা, এই বইটার আপনার বিভিন্ন ধরনের যে মেথড গুলো এগুলো ফলো করার চেষ্টা করছি, এন্ড এগুলো খুবই ইফেক্টিভ একটা জিনিস। আমি কোনোভাবেই এই বইটার কোনো রকমের প্রচার বা অ্যাডভার্টিসমেন্ট কোনো কিছুই করছি না, জাস্ট এই বইটা আমার পার্সোনাল লাইফে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই অ্যাপ্রিসিয়েট করবেন। আসসালামু আলাইকুম।